সরি স্যার। এই রাস্কেল, তুই সারা জীবন ইনকাম করে এরকম একটা জুতো কিনতে পারবি না। কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি। কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। তাহলে শেষ পর্যন্ত দেখাটা হয়েই গেল। আমি কিন্তু খালি খালি দেশে ফিরিনি, তোর মেয়েকে নিয়ে যেতে এসেছি। তাহলে এই খুশির খবরটা আজকে পরে অ্যানাউন্স করে দে। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ভাড়া আছে। আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এইসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? না না, আমার একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায়। একটা উপায় আছে, যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি, তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না, তাহলে তো মলিমটা তার ঘরেই আছে। কি ভাবছিস? কিছু না। দেখ তো এটা কেমন হয়েছে। সুন্দর তো। এটা সোনা। হ্যাঁ, তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। বলতো এটা কার জন্য? তোর জন্য। না, শিখার জন্য। বোনের বিয়ে দিতে হবে না? তুই এসব কেন? তোর বোন আমার বোন না বুঝি? আমরা দুজন মিলে বোনেদের বিয়ে দেব। মা, এই জামাটা কিনলাম। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। কি সংসার খরচের টাকা দিয়ে তুই জামা কিনে আনলি? আর কত জ্বালাবি? আমার মরণ হয় আর তোদের মরণ হয় না। মা, বুবু করে দরজা বন্ধ করে দিল। যদি কিছু করে ফেলে? শেখা, মা আমার দরজা খোল। শেখা, মা আমার দরজা খোল। শেখা, দরজা খোল। ভাই, মা বুবুকে বকিছে। বুবু করে দরজা বন্ধ করে দিয়েছে। শেখা, মা আমার দরজা খোল। শেখা, আমি ভাবতে চাই না। আমি ভাবতে চাই না। আপনাদের কাছে বলতে হবে গেছে। কে বলে যা? তোদেরকে কিচ্ছু আসতে হবে না, আমি আছি না। মা, তোমাকে কিচ্ছু বলবো না, যা বলার আমাকে বলবো। স্যার, আমি আপনার শর্তে রাজি। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছি। দাঁড়া, আমি আসছি। এই নি। গুড বাই। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি।